নমস্কার, সবার কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়, তোমাদেরই আশীর্বাদে। চলে এলাম তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগের সাথে। আর এই দেখো, বর্মশাই অফিস থেকে বাড়ি ফিরে একটু রেস্ট আর খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে একটা অন্য পার্কে। ওখানে গিয়ে ছেলে তো এত বড় পার্ক দেখে পাগল পাগল অবস্থা, কোনটা ছেড়ে কোনটাতে চড়বে। তার ওপরে এতগুলি বাচ্চা কাচ্চা দেখে ওর তো ভীষণই আনন্দ। সব্বাইয়ের সাথে বন্ধুত্ব করবে বলে ও তো এগিয়েই চলে যাচ্ছে, আর ওরাও ওদের মতো খেলতে ব্যস্ত। ওকে আর পাত্তা দিচ্ছে না দেখে ও বেচারা আর কি করবে, তাই বাবাকে নিয়ে ও খেলতে ব্যস্ত হয়ে গেল। ও এখানে ওর বাবার সাথে খেলা করুক, আর আমি তোমাদের এখানকার চারিদিকের পরিবেশটা একটু ঘুরে দেখাই। জানো তো, এটা আমার বাড়ির থেকে মাত্র 500 মিটার দূরে, তাই যখন তখন কিন্তু আমরা আসতেই পারি, তাই না, ছেলেকে নিয়ে। তার আগেও যখন ছেলে হয়নি তখনও আসতাম। যখন ছেলে আমার গর্ভে ছিল তখন তো আমার মাও আমার সাথে ছিল, মানে আমার কাছে আমার মা এখানেই ছিল, তাই মাকেও প্রতিদিন এখানে নিয়ে আসতাম হাঁটাতে। তাই এতদিন পরে এসে বেশ মনে পড়ে যায় আগের সেই দিনগুলো কেমন ছিল। মানে তখনও কিন্তু এই জায়গায় একইভাবে এমনইভাবে বাচ্চাগুলো খেলে বেড়াতো আমার চোখের সামনে। আর আমি ভাবতাম আমার বাচ্চাটাও যখন পৃথিবীতে আসবে আর একটু বড় হবে তখন ওকেও নিয়ে আসবো এই পার্কটাতে। জানো তো, পার্কটা খুব বেশি বড় না হলেও আমাদের সোসাইটিতে যে পার্কটা রয়েছে তার থেকে অনেকটাই বড়। সেই জন্য অনেক বয়স্ক মানুষজনও এখানে এসে প্রতিনিয়ত তাদের যে এক্সারসাইজ থাকে তার চাহিদাটা এখানে এসেই পূরণ করে নেয়। আর চারিপাশটা দেখলেই বুঝে যাবে, আর একটা সাইডে কিন্তু কিছু মানুষজন বসে গল্প করছে, তাদের জন্য কিন্তু বসার জায়গার ব্যবস্থাও রয়েছে। আবার কিছু সংখ্যক মানুষ কিন্তু হাঁটাচলাও করছে, যাকে বলে জগিং। ছেলেকে নিয়ে এসে আমরা সবাই বেশ মজা পেয়েছি ঠিকই, কিন্তু তার থেকেও বেশি আমাদের যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে ও বাড়ি যাবে না। এখানেই ও খেলা করবে সবার সাথে, আর কিছুতেই ও বাড়ি যেতে চাইছে না। কি কেলেঙ্কারি কাণ্ড! সে তো জোর জবরদস্তি করে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি, কিন্তু সে তো কিছুতেই যাবে না। একবার বলছে দোলনায় চড়াও, একবার বলছে আমাকে স্লিপারে চড়াও। এই করে করে ওর বাবার তো নাজেহাল অবস্থা। আমরাও অনেক বেশি তাড়াহুড়ো করছি, সন্ধে নেমে আসছে। বাড়িতে গিয়ে সন্ধেটা দিয়ে আর ওকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে আবারও বেরোবো রেডি হয়ে একটা ফার্নিচারের দোকানে। সন্ধে নেমে এলো, তাও ছেলের কিন্তু যাওয়ার নাম গন্ধ নেই। দেখো এখনো দোলনায় দুলছে। যাই হোক করে ওকে জোর জবরদস্তি করে বাড়িতে নিয়ে গিয়ে একটু খাইয়ে দাইয়ে পুজো টুজো দিয়ে আমিও বেরিয়ে পড়লাম, আমরা সবাই বেরিয়ে পড়লাম এই ফার্নিচারের দোকানটিতে। জানো তো, এই ফার্নিচারের দোকানটি আমাদের যে আগের ফ্ল্যাট ওখান থেকে বেশ সামনেই ছিল, আর এখন যে নতুন ফ্ল্যাটটাতে থাকি সেখান থেকে অনেকটাই দূরে। কিন্তু আমরা যেহেতু এই দোকানদার বা এই দোকানটির সাথে অনেক বছর ধরে পরিচিতি, মানে সমস্ত প্রয়োজনীয় যা আসবাবপত্র যা কেনাকাটা থাকে সব আমরা এখান থেকেই কিনে থাকি। তবে আজকের যেটার জন্য এসেছি সেটা কেনার প্রয়োজন ছিল না বললেই চলে, কিন্তু কিনতে হচ্ছে বাধ্য হয়ে। সেটা শুনলে তোমরাও বেশ অবাক হবে, আবার তোমাদের হাসিও পাবে, আবার হয়তো তোমরা মজাও পেতে পারো। এবার বলি সেটা কেন। আসলে একদিন আমার ছেলের এক পাটি জুতো খুঁজে পাচ্ছিলাম না। আমার তো মাথা খারাপ, সবে নতুন জুতোটা কিনেছিলাম ছেলের জন্য, কয়েকটা দিন মাত্র পরেছে, তার মধ্যে এই নতুন জুতোর এক পাটি না পাওয়ায় আমি পুরো ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি পাগলের মতন। তারপর আমার বরমশাইও সহ্য করতে না পেরে ও আমার সাথে খুঁজতে বেরোতে লাগলো। তারপর পেলাম জুতোটা ঠিক আর ডাস্টবিনের ডাব্বা থেকে। জুতোর যা অবস্থা ছেঁড়া কাটা দেখে বুঝলাম কুকুরে নিয়ে চলে এসেছিল। তাই দেখে সিকিউরিটিকে বললাম
কুকুরগুলোর ব্যবস্থা করো। সিকিউরিটি বলল কি ব্যবস্থা করব, ওরা তো পেছনের দেয়াল টপকে চলে আসে, মেন গেট দিয়ে ঢুকলে তো আমি দেখতেই পেতাম। তাই দেখে আমরাও ভাবলাম সত্যি ঠিকই তো যাই হোক, সেদিনটা তো গেল, কি আর করা যাবে। তারপরে একদিন আমার বর্মশাই অফিস যাওয়ার সময় দেখছে ওর আবার এক পাটি জুতো আর নেই। সেই ভেবে নিলাম আমরা যে না, কুকুরেই নিয়ে চলে গেছে আবারও। সেটা আর খুঁজতে গেলাম না ঠিকই, পরে তাও বর্মশাই গিয়ে একবার খুঁজেছিল, সে আর পায়নি। তো এই দেখে ভাবলাম যে না, আর হবে না। ফ্ল্যাটের সমস্ত মানুষদের কুকুরের জ্বালায় একই দশা, একই অবস্থা। কুকুর ঢোকা যখন আটকাতে পারবো না, তার উল্টো একটা ব্যবস্থা করতে হবে। এইভাবে দামি দামি জুতোগুলো নষ্ট করলে কতই না গায়ে লাগে বলো। তার থেকে একটা জুতোর বাক্সই কিনে নেওয়া যাক, সেই জন্যই এখানে আসা। প্রথমে ভেবেছিলাম ছোট দেখে জুতোর র্যাকটা কিনবো, তারপরে বর্মশাই বলল যে আস্তে আস্তে তো ছেলেরও জুতো বাড়ছে, তারপর যখন বাড়ির থেকে বাবা মায়েরা আসবে তখন তাদের জুতোগুলোও তো জুতোর বাক্সে ঢুকিয়ে রাখতে হবে, না হয় বাইরে রাখলে আবার কুকুরে টেনে নিয়ে চলে যাবে, তখন তো আবার একই যন্ত্রণায় ভুগতে হবে। তার থেকে বড় বাক্সই কিনে নাও। এই ভেবে জুতোর একটা বড় র্যাক নিচ্ছি। কি যেন একটা বড় ঝামেলা বলো দেখি। এই কুকুরের জ্বালায় আমার বর্মশাইয়ের কতগুলো টাকা খসছে। আজ রাতে মনে হয় আমার বর্মশাইয়ের আর ঘুম হবে না। কিপটে মানুষ তো। যেহেতু জুতোর বাক্সটা বড় নেওয়া হয়েছে, তাই গাড়িতে আর আঁটবে না, তাই ওরাই ডেলিভারি দিয়ে দেবে, বাড়িতে পৌঁছে গেলেই হলো। জুতোর একটা বাড়িতে পৌঁছে থাক, তারপরে জুতোগুলোকে সব সাজিয়ে গুছিয়ে নিয়ে ওর একটা ভিডিও করে দেখাবো কত বড় জুতোর বাক্সটা কিনেছি আমি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো পরিবারের সাথে। চলো আজকের মতন টাটা, বাই বাই।